অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার ২৭ এপ্রিল ইসির পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের ১ জন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী রয়েছেন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি জোট থেকে মোট ৩৬ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এই তালিকায় যারা রয়েছেন তারা হলেন বেগম সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী এবং জেবা আমিন খান। তালিকায় আরও রয়েছেন মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না এবং শাম্মী আক্তার। বিএনপির চূড়ান্ত তালিকায় আরও ঠাঁই পেয়েছেন ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলু, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। এদের বাইরে স্বতন্ত্র জোট থেকে বৈধতা পেয়েছেন সুলতানা জেসমিন জুই। অন্যদিকে জামায়াত জোটের পক্ষ থেকে ১২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে কমিশন। এই জোটে বৈধ প্রার্থী হিসেবে যারা রয়েছেন তারা হলেন নুরুন্নেসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, শামসুন নাহার এবং তাসমিয়া প্রধান। তালিকাতে আরও রয়েছেন এনসিপির মাহমুদা আলম মিতু, খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এবং জুলাই আন্দোলনে নিহত জাবিরের মা রোকেয়া বেগম। তফসিল অনুযায়ী আগামী ১২ মে এই সংরক্ষিত আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ৪৯টি আসনের বিপরীতে ঠিক ৪৯ জনই বৈধ প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তাদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।